স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন। স্যার আমার নাম রিমা, মেয়ে রিমা বিনতে মোড়ল। রিমা? তাহলে আপনার নামই রিমা? আরে আপনারা তো আমরা অনেক খুঁজেছি। আপনাকে নাকি গুম করা হয়েছিল? স্যার আমি সেইখান থেকেই পালাই এসেছি। আপনাকে কিডন্যাপ করেছিল কে? যে করুক স্যার, আমার জামাই করে নাই, ও নির্দোষ, ওরে সাইডা দেন। কনস্টেবল, সোহাগকে নিয়ে এসো। বসেন। স্যার বসবো না। আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন, আপনাকে কে কিডন্যাপ করেছিল? স্যার মোড়ল বাড়ির লোকজন। কিন্তু তারা তো আপনার হাজব্যান্ড সোহাগের উপর অভিযোগ দিয়েছে। স্যার সব মিথ্যা কথা, ওরা আমারে গুম করে আমার জামাইরে ফাঁসাইতে চাইছিল। রিমা তুমি আইছো? ও আইসি। সোহাগ, রিমার ভাষ্য অনুযায়ী তুমি সম্পূর্ণ নির্দোষ, সুতরাং তুমি এখন থেকে মুক্ত। জি স্যার। আসসালামু আলাইকুম। রিমা বাড়ি চলো। চল। মোরল লোকটা তো দেখি খুব খারাপ, ওনাকে শাস্তির আওতায় আনতে হবে। আমার বোন কই? আমার বোনটা বাইক কই লুকায় রাখছস? ঘর থেকে বাইরা কে? হ্যাঁ এই আমার বাড়িতে আয়া আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার বোনের কই লুকায় রাখছেন? নিজেকে বোনের নিজেরা গুম করে এই বাড়িতে মজা নিতে আইছেন? ওই মাইয়া কথা সাবধানে ক, নইলে এই নলে কি আমাকে বাড়িতে আয়া আমাকে উপরে চিল্লাচিল্লি করতেছেন, আবার আমার মায়ের ধমকাইতেছেন, আপনি কোন আমি? বিমারে যদি না পাই তবে বাড়ি ঘরে আগুন জ্বালাই দিব। আমার বোনের নিয়ে মোড়ল বাড়িতে দিয়ে আইবেন, না তোর সবগুলোর খবর আছে। আয় মাস্টার, হ্যাঁ মাস্টার, এদিকে আসো। কই যেতেছ? মোড়ল চাচার কাছে যাইতেছে। রিমারে তো উদ্ধার করতে পারলাম না। রিমারে জামাইয়ের বাড়ির লোক নিয়ে গেছে, ওইখানেই ভালো থাকবো। আমার কেন জানি বিশ্বাস হইতেছে না, কারণ জামাই তো জেলে। হ, বিষয়টা নিয়ে তো ভাবি নাই। হয়তো বড় বউ কোনো পলিটিক্স করছে, আর নাই তো রিমা পলাইছে। রিমা পলাইছে? পলায় যাইব কই? জানি না কই যাইব, তো রিমারে খোঁজ করতে হবে কই আছে। মাস্টার, সুরজরা কই গেছে তুমি কি জানো? না ছোট মা, আমি কিছু জানি না। এই সুরজরে নিয়ে হয়েছে আমার যত চিন্তা। আমার কোনো কথাই হয় শুনে না, ন্যায় অন্যায় কিচ্ছু বোঝে না, মুরল যা কয় তাই করে। ছোট মা, এখন তাইলে আমি যাই, নয়তো মোড়ল চাচা আবার বকা দিব। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লতিফ, লতিফ, লতিফ কই তুই? বাইরে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাইরে আয়, কথা আছে। শুনছস? না তো, কি হয়েছে? মোরলের লোকজন তো সোহাগ ভাইয়ের বাড়িতে হামলা করছে। কি কস? সব জিনিসপত্র ভাঙা ফেলাইছে। কি মোড়লের পোলাপান জিনিসপত্র ভাঙিয়া ফেলাইছে? মোরলের পোলার লগে মোরলের বড় মাইয়াও আইছিল। আমি অসুস্থ, শখ ভাই বাড়িতে নাই, এই সুযোগটা মোড়লরা পাইছে। ওরা চাচার গায়েও হাত দিছে। কি ওরা চাচার গায়ে হাত দিছে? আমি অক্ষণই মোড়ল বাড়িতে যাবো। তুই এখন যাইতে পারবি না, তুই সুস্থ হ। আমি গ্রামবাসীর খবর দিতাছি, দরকার হয় থানায় যাবো। সুহানা, তুমি তুমি আমারে ফোন করছো, আমি যে কি খুশি হয়েছি তোমার আমি বুঝাই বলতে পারবো না। আপনাগো বাড়ির লোকজন আমাগো বাড়িঘর ভাঙা গেছে, আমার আব্বার গায়ে হাত তুলছে। এইসব তুমি কি কইতেছো সুহানা? আপনারা আমাকে কি মনে করেন?
সোহানা তুমি কোনো চিন্তা করো না, আমি এখন আইতেছি। খবরদার আপনি আমাকে বাড়ির ধারে পাশেও আইবেন না। সোহানা আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আপনার লোক আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ সোহানা, তুমি আমার ভালোবাসা এমন করে শেষ করে দিও না। আপনার বাড়ির লোকজন আমাকে উপরে এত অত্যাচার করতেছে কেন? শুনলাম তোমাকে বাড়ির লোকজন নাকি রিমারে নিয়ে গেছে। আপনার বাড়ির লোকজন আমার বাইরে পুলিশে দিচ্ছে, আপার ভাঙা পা এদিক দিয়ে ভাবিরে নিয়ে কিডন্যাপ করে গুম করে রাখছে। ঠিক আছে তুমি শান্ত হও, আমি দেখতেছি। তুমি বাড়িতে চলো, মেলগুলোকে হিসাবের উপরে। আমার তো মন চাইতেছে এখনই তোমার সুরজ ভাইয়ের গলা চেক দিই। তুমি মাথা ঠান্ডা করো, আমি বাড়ি থেকে চলে এসেছি তো, এর লেগে ওরা সবাই আঙ্গুলি চেকতেছে। হ্যাঁ ঠিক আছে, বাড়ি চলো, আবার লগে কথা কয়ে দেখি কি করুন যায়। সোহাগ ভাই, ভাবি, তোমরা আইছো? হ্যাঁ আইসি। এই দিকের খবর কি? খবর তো বেশি ভালো না সোহাগ ভাই। কি হয়েছে শফিক ভাই? তোমাকে মোরল বাড়ির লোকজন আইসা সোহাগ ভাইকে বাড়িতে ভাঙচুর করছে। যা যা জিনিসপত্র আছিল সব ভাঙা ফেলাইছে, চাচার গায়েও হাত তুলছে। কি আব্বার গায়ে হাত তুলছে? আব্বার গায়ে হাত তুলছে? মোরল বাড়িতে চলো, ওখান আর বসে থাকুন যাব না। হ চলো, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আজকে মোড়ের লগে যুদ্ধ হইব। হ ভাই চলো, আমিও তোমাকে লগে আছি। শরীরে অনেক রাগ আছিল, সব শেষ করে আইছি। কিন্তু রিমারও তো পাইলাম না। পালায়া যাইব কই? আমরা ঠিকই কইজা বের করব। সরুজ, তুই নাকি রিমার জামাইয়ের বাড়িতে হামলা করছস? তুই ঠিকই শুনছস, অগর কপাল ভালো, তগরে জানে মারি নাই। তুই কেন ওই বাড়িতে হামলা করলি? রতন, তুই কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তুই আর কোনোদিন অগো বাড়িতে হামলা করবি না। কিন্তু রিমারও তো তুল্লা লয়ে গেছে। মিছা কথা, রিমারে সুরজ ভাই, ভাবি আর মিনা তুইলা আনছে। সর্বনাশ হয়ে গেছে। মিজানরে বাইন্দা রেখা ওরা তো রিমারে আবার তুলে নিয়ে গেছে। রিমার আমি যতদিন না পামু অগরে মারমু। সুরজ, ওই বাড়িতে আর একবার হামলা করলে আমি তোরে মারো। ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছ? এত খারাপ হয়ে গেছ তোরা? অগর উপরে এত অন্যায় করতেছে কেন? ওরা যে তোরে জেলে পাঠাইছে তুই কি ভুলিয়া গেছস? আমি কিছুই শুনতে চাই না, তুই অগরে কিছুই কইতে পারবি না। রতন ভাই, তুমি রিমার ননদের লেগে ওগর পক্ষে চলে গেছো? রিমার ননদ মানে? তুই কি কইতে চাইতেছস সুলতানা? রতন ভাই রিমার ননদরে পছন্দ করে। ও এই জন্যই গুটি উল্টায় গেছে। আর তুমি এমনি করে এই সম্পর্ক বদলায় লইলা? আমি এখনই বড় আব্বার কাছে গিয়া কইতাছি। যা যা গিয়ে ক আমি সুহানারে ভালোবাসি আর সুহানারে বিয়ে করুম। তারা করবি না, চুপ। আর কোনোদিন যদি আমার বাড়িতে সীমানা কার দেখি ভাইরা ফেলাম। ওরে আর জামাই ঘরে দিমু না, অন্য জায়গায় বিয়া দিমু।